হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজকে আমি চলে এসেছি আমার চ্যানেলে আরও একটা নতুন ব্লগ নিয়ে। এত সাজুগুজু কিসের জন্য সব কিছুই কিন্তু এই ব্লগে দেখতে পাবে। আজকে হলো আমার এক খালার কাম ফ্রেন্ডের এনগেজমেন্ট আর রেজিস্ট্রি অনুষ্ঠান। আর কার অনুষ্ঠান তোমরা তো দেখলেই বুঝতে পারবে। তো আজকে হলো প্রিয়াঙ্কার এনগেজমেন্ট আর রেজিস্ট্রি অনুষ্ঠান, তার জন্য একদম সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি আমার মেহেন্দির দিনের ড্রেসটা পরেছি, এই দেখো তোমরা দেখতেই পাচ্ছ। আর ওখানে ঘরে রেডি হচ্ছে প্রিয়াঙ্কা, মা, বিদিশা। তো চলো সকাল থেকে আমরা সারাদিন কি কি করছি না করছি সব কিছু তোমার সঙ্গে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ভ্লগ। আমি রেডি হয়ে গেছি আর এখানে প্রিয়াঙ্কাও রেডি হয়ে গেছে অলমোস্ট। আর এখানে বিদিশা মায়ের মেকআপ করছে, এখন চলছে মেকআপ। আর এখানে বউ, দেখি একবার প্রিয়াঙ্কা তাকাও। কি খুঁজছো? ফোন? কেন? ফোন করব। ও এইখানেই ছিল ফোন, কোথাও আমি মাকে মেকআপ করছি। এখানে আজকের ব্রাইড রেডি হয়ে গেছে আর এখন আমরা যাব বিজ্ঞান মঞ্চে, যেখানে অনুষ্ঠানটা হবে। এখানে সৌমিয়া সুফিয়ানা চলে এসেছে আর আমিও রেডি হয়ে পড়েছি আর খালুও প্রায় অনেকটাই চলে এসেছে। তো এই হলাম আমি। একটু দেখি দাও তো আমাকে ভালো করে। এই হলো আমার লুক। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। তো চলো এবার যাই বিজ্ঞান মঞ্চ। বিজ্ঞান মঞ্চে আসার পরে পরে নাস্তা খেতে শুরু করেছিলাম। এখানে সৌমিয়া, রিক্তা, আমি আর কে ছিল আমার ঠিক মনে পড়ছে না, আমার পাশে মনে হয় বিদিশাই ছিল। খাওয়া দাওয়া করে এবার আমরা খালুর জন্য ওয়েট করব। বরযাত্রী চলে এসেছে, মানে এনগেজমেন্টের জন্য। রেজিস্ট্রি ম্যারেজ হবে তো বরযাত্রী বলাই যেতে পারে। তো এখানে চলে এসেছে সবাই, দেখো এক এক করে সব ঢুকছে। আর এখানে সব আমরা বর দেখতে ব্যস্ত, বরকে খুঁজছি, বরকে খোঁজা চলছে। বরকে আমরা খুঁজে পাচ্ছি না গাইজ, বরকে আমরা খোঁজার চেষ্টা করছি, কিন্তু বর কোথায়? কখন থেকে খালুকে দেখার লেগে অপেক্ষা করছি। এই দেখো নেমেছে, এই দেখো নেমেছে বর, এখন কোট ঠিক করছে। এই দেখো এটা হলো খালু। প্রিয়াঙ্কা এখন বর দেখছে। এখানে সব খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আপনারা একটা খবর জানেন, আমাদের পিঙ্কুই ব্রাইড বরকে দেখে লুকিয়ে গিয়েছিল। বাবা তাই? প্রিয়াঙ্কা যেহেতু এমনি নর্মাল একটা শাড়ি পরেছিল আর এবার শ্বশুরবাড়ি থেকে আসা শাড়িটায় পরে রেডি হবে। আর তারপরে ওর রেজিস্ট্রি, তারপর তোমার এনগেজমেন্ট যেগুলো হয় আর কি সেগুলো হবে। তো তাই এই লগনের বাক্সটা থেকে চুড়ি, শাড়ি এগুলো সব বের করে নিচ্ছিলাম। আর এইগুলো সব বের করে নিয়ে চলে যাব আমাদের বাড়ি। আমাদের বাড়িতে গিয়ে আবার রেডি হবে, যেহেতু বিজ্ঞান মঞ্চ থেকে আমাদের বাড়ি অনেকটাই কাছাকাছি। আর এখানে খালুরাও সব খাওয়া দাওয়া করছিল। আমরা এখন বাড়ি এসেছিলাম। বাড়ি এসে প্রিয়াঙ্কার যেই এনগেজমেন্টের জন্য যে শাড়িটা খালুদের বাড়ি থেকে এসেছে সেইটাই প্রিয়াঙ্কা আবার চেঞ্জ করে পরে নিল। আর এখানে বৌমনি মায়ের কাছে এখন চুলটা ঠিক করে নিচ্ছে আর আমি এখানে বসে বসে দেখছি, কারণ আমার আর কিছুক্ষণ পরেই কাজ। আর এখানে সুফিয়ান। আমাকে 2টোর দিকে বেরোতে হবে, আমার ক্লায়েন্ট আছে, আমার কাজ আছে। আমি কি করব, কতটুকু এখানে অ্যাটেন্ড করতে পারবো আমি কিছুই জানি না। তবে আমাকে আবার বেরিয়ে যেতে হবে, আমাকে কাজে তো যেতেই হবে বলো। তো প্রিয়াঙ্কার এনগেজমেন্টের ডেট ঠিক করার আগে তারা আমাকে বুকিং করেছিল, তাই আমি নাও করতে পারলাম না। তো আমাকে 2টোর মধ্যে বেরিয়ে যেতে হবে। তো চলো দেখা যাক, আবার এখান থেকে আমাদের বাড়ি থেকে যাবো ওখানে, কতটুকু কি হচ্ছে সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো।
এখানে বিদিশা ঠিক করেছিল একটা চিঠি প্রিয়াঙ্কার শ্বশুরের জন্য লেখা হবে, যেটা বিদিশাই দেবে প্রিয়াঙ্কার শ্বশুরকে, যেহেতু প্রিয়াঙ্কার শ্বশুর মানে খালার শ্বশুর হচ্ছে মানে দাদা হচ্ছে সম্পর্কে, তাই একটা মজার সম্পর্ক, তাই ও একটা ভালোবাসার ভরা লাভ লেটার প্রিয়াঙ্কার শ্বশুরের জন্য রেডি করছিল। আর এই দিকে প্রিয়াঙ্কাও কিন্তু রেডি হয়ে গেছিল, আর এখানে বৌমুনিও রেডি। আর এবার আবারও আমরা যাব বিজ্ঞান মঞ্চে গিয়ে দেখলাম গান চলছিল, আর এখানে ব্রাইডকে আর গ্রুমকে একসঙ্গে বসানোর জন্য সব কিছু রেডি করবে, তার আগে বিয়েটা পড়ানো হবে, মানে সরি রেজিস্ট্রিটা হয়ে যাবে। আমি আমার বরের দেখা পেয়েছি গাইস, আমার বরকে আমি পেয়েছি। মিলাইনি রাহাত হয়ে গেল, রাত হয়ে গেল, বিবাহিত হয়ে গেল, বিবাহিত না না বিবাহিত মহিলাকে দেখে যাও। রেজিস্ট্রি ম্যারেজ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই কিন্তু ব্রাইড আর গ্রুমকে একসঙ্গে বসিয়ে দেওয়া হয়েছে, তারপর সবাই মিলে ফটো ক্লিক করা হয়ে গেছে অলমোস্ট। আর এখানে ওদের কিছু আমি ভিডিও করে নিয়েছিলাম, আর সঙ্গে ফটোও সবাই মিলে তুলে নিয়েছিলাম। এদিকে এঙ্গেজমেন্টের ট্রে একদম রেডি, মানে ব্রাইডের আংটি গ্রুমের আংটি দিয়ে সাজানো হয়ে গেছে, সব কিছুই অলমোস্ট রেডি, শুধুমাত্র ব্রাইডের কেকটা আসার বাকি ছিল, আর সেজন্যই কিন্তু আমি সব কিছু মিস করে গেছি গাইজ। তো যাই হোক, এখানে আংটি ট্রে নিয়ে চলে এসেছিল, আর এবার আংটি পরানোটা হবে, কিন্তু যেহেতু কেক আসেনি, কেক আনতে গেছিলো প্রিয়াঙ্কার খালাতো ভাই জিৎ, তাই ও মিস হয়ে যাবে বলে কিন্তু আংটি পরানোটা একটু মানে পরে করানো হয়েছিল, কিন্তু আমার কাছেও তো টাইম ছিল না, তাই আমাকেও চলে আসতে হয়েছিল, তাই আংটি পরানোর কোনো রকম কোনো ভিডিও ক্লিপ আমার কাছে থাকেইনি, মানে আমি পাইনি। বৌমুনির কাছে নেওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক সেটাও হয়নি, তাই তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে আমি কাজে বেরিয়ে পড়েছিলাম।